গ্রামের নাম ছিল রামচন্দ্রপুর। ছোট, শান্ত, চারদিকে ধানক্ষেত আর বাঁশ ছাড়ে ঘেরা। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক, মানুষ কাজ করছে, বাচ্চারা খেলছে। কিন্তু সূর্য ডোবার পর গ্রামটা যেন বদলে যেত। গ্রামের একদম শেষ প্রান্তে একটা ভাঙাচোরা পুরনো বাড়ি দাঁড়িয়েছিল। কেউ তাকে নাম ধরে ডাকত না, সবাই শুধু বলতো ওই বাড়ি। বাড়িটার চারপাশে আগাছা, জানলাগুলো ভাঙা, দরজাটা আধ খোলা। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ কখনো ভেতরে ঢোকার সাহস করত না, কারণ সবাই জানত ওই বাড়িতে রাত হলে কেউ কাঁদে। একদিন সন্ধ্যায় 5 জন বন্ধু, অর্ণব, রাহুল, সুমন, দেব আর রিজু পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। রাহুল হঠাৎ বলল, তোরা কি সত্যিই বিশ্বাস করিস ওই বাড়িতে ভূত আছে? সুমন একটু চুপ করে থেকে বলল, আমার দাদু বলেছিল ওখানে আগে একটা পরিবার থাকতো, হঠাৎ এক রাতে সবাই মরে যায়, কেউ জানে না কিভাবে। দেব হেসে উঠল, এইসব গল্প দিয়ে ভয় দেখাচ্ছে, চল আজ রাতে গিয়ে দেখি। অর্ণব একটু দ্বিধায় পড়ল, না রে, ঠিক ভালো লাগছে না। রিজু মুচকি হেসে বলল, ভয় পাচ্ছিস নাকি? এই কথাটা শোনার পর আর কেউ পিছু হটল না। ঠিক হলো, সেদিন রাত 12টায় তারা ওই নিষিদ্ধ বাড়িতে ঢুকবে। রাত বাড়তে লাগল। 12টা বাজতেই তারা 5 জন চুপচাপ বাড়ির দিকে হাঁটা দিল। চারপাশে অস্বাভাবিক নীরবতা, কুকুরগুলো পর্যন্ত ডাকছে না। বাড়িটা সামনে এসে দাঁড়াতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। দরজাটা নিজে থেকেই একটু কেঁপে উঠল। রাহুল ফিসফিস করে বলল, দেখলি, বাতাস। কিন্তু কেউ উত্তর দিল না, কারণ সবাই শুনতে পেল ভেতর থেকে খুব আস্তে কারো কান্নার শব্দ। দেবু সাহস করে দরজাটা ঠেলে খুলল। দরজাটা খুলতেই ভেতর থেকে এক ধরনের পচা গন্ধ বেরিয়ে এলো। তারা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। মেঝে ধুলোয় ভরা, দেয়ালে দাগ, যেন কেউ নখ দিয়ে ঘষেছে। হঠাৎ রিজু থেমে গেল, তোরা শুনছিস? সবাই থেমে গেল। উপরে দোতলায় কেউ ধীরে ধীরে হাঁটছে, ঠক ঠক ঠক। কিন্তু এই বাড়িতে তো কেউ থাকার কথা না। রাহুল বলল, চল উপরে গিয়ে দেখি। অর্ণব তৎক্ষণাৎ বলল, না, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সিঁড়ির দিক থেকে হঠাৎ একটা বাচ্চার হাসির শব্দ ভেসে এলো।